गुड मॉर्निंग। पकड़ो। वेलकम बैक टू सन्डा वर्ल्ड। আবার একটা সুন্দর ঝড় সকালে শুরু হয়ে গেছে। আমি চলে এসেছি তোমাদের সামনে একটু নতুন দিনের ব্লগ নিয়ে। আর আমি জাস্ট ঘুম থেকে উঠে হচ্ছে ইয়ে খেয়েছি, কাঁচা হলুদ খেয়েছি, সেজন্য এরকম জিভটা পুরো হলুদ হয়ে আছে। তো আজকে হচ্ছে দিনটা মানে সকালবেলা উঠেই খুব হ্যাপি, কারণ আজকে বাপি আসবে। খুব শর্ট নোটিসে আসছে, একদিনের জন্যই আসছে। আজকে আসবে, হয়তো কালকেই চলে যাবে মোস্ট প্রবাবলি। তো এই আর কি, উঠে পড়েছি। বাপি একটু পরে ট্রেনে উঠবে। আর কি, এই তো সুভাষ উঠে পড়েছে, আমি উঠে পড়েছি। তো চলো শুরু করা যাক দিনটা, দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। হ্যালো এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমি 5 কিলোমিটার হেঁটে নিয়েছি। সকালের একটা কাজ কমপ্লিট। এখন খুব খিদে পেয়েছে, তাই এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আর আজকে বাপি আসবে। বাপি মানে আমার শ্বশুর মশাই। বাবাকে বাবা বলি, শ্বশুর মশাইকে বাপি বলে ডাকি। তো বাপি আসবে, তো এখন ব্রেকফাস্টটা করে যাব বাপিকে আনতে, ঠিক আছে। আর আজকে এদিকে আমাদের রান্নার দিদি আসবে না, তো আজকে ম্যাডামই রান্না করছে। সকালে মাটন এনে দিয়েছি, মাটন হচ্ছে, দেখা যাক ম্যাডাম কেমন আজকে রান্নাবান্না করে। তুমি আমার আগে ব্রেকফাস্ট করে নিয়েছো, হ্যাঁ? এখানে এসে যে আমি খাচ্ছি, আর ও আদর দেখো না এখন, ঠিক আছে, হ্যাঁ করো। এই মাত্র জাস্ট আমার চোখে আদা ঢুকে গেছিল। বাপি প্ল্যানটা তো বললাম সাডেনলি হয়েছে। তো দিদির আসলে আজকে সোমবার, কিন্তু আজকে দিদি ছুটি নিয়েছে, কারণ কালকে রবিবারে দিদি এসেছিল। দিদি আজকে সেটা প্ল্যান আছে, তো তাই আমি দিদিকে ফোন করি না আসার জন্য। যে আমি তো জানতাম না যে আজকে আমি এত রান্না বান্না করবো। তো দেখছি রসুনটা করা আছে, কিন্তু আদা একেবারেই কম। তো আমি হচ্ছে সুভাষ একটা হামানদিস্তা এনেছে ছোট, সেটাতে আদা ছেড়ছিলাম, তো দিয়ে ছুটে চোখের ভেতর ঢুকে গেছে। এই হলো বর্তমান অবস্থা। এই যে মাটনটাকে ধোয়া হয়ে গেছে, এই যে আমি মশলা রেডি করছি। তো এই যে এটাকে করতে গিয়ে চোখের মধ্যে ঢুকে গেছিল আদা। তো হয়নি, একটু ছেবড়া হয়েছে, আমার আর কিছু করার নেই। যতই করছি না কেন এরকমই একটা টেক্সচার থাকছে। আর আমার ওই যে মিক্সার গ্রাইন্ডার দুবার ছুটে চোখে মুখে লেগেছে, তারপর থেকে মিক্সার গ্রাইন্ডার চালাতেই আমার ভয়। তো এটা হচ্ছে অ্যাপেলের মাটন। পেঁয়াজ সব কেটে কুটে মাটনটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার রান্না মোটামুটি কমপ্লিট। মাটন হয়ে গেছে, ভাতটাও প্রায় হওয়ার দিকে। আর হচ্ছে কি জানো, পুঁইশাক চচ্চড়িটা, ওটা গরম করবো। আর সুভাষের সাথে বাপির দেখা হয়ে গেছে অলরেডি স্টেশনে, তো বেরিয়ে গেছে। খুব অল্প টাইমের মধ্যেই চলে আসবে। অলরেডি আমার মনে হচ্ছে কাছাকাছি চলেই এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। আগেই কথা হয়েছে যে বাপির সাথে দেখা হয়ে গেছে। এক্সাইটেড। হ্যাঁ, দাদু আসবে। তুমি জানো দাদু আসবে। হ্যাঁ, আসবে। একটু পরেই চলে আসবে মা, একটু পরে চলে আসবে। হ্যাঁ, হাই ফাই, একটু পরেই চলে আসবে। আমার গরু, ছাগল, কত ভালো ছেলে আমার ছাগলটা। দেখো কি হচ্ছে, বুলা, আমার বুলা, ওলা আডো খায় আমার বুলাটা। এলো রে, কে এলো রে? কে এসেছে? আচ্ছা, একটা কাজ করি, আগে ঢুকাই, বাপি আগে বসুক। ভিড় ছিল ট্রেনে? হ্যাঁ, ট্রেনে একটু ভিড় ছিল। আচ্ছা, ঠিক আছে। এত মিষ্টি হবে। ওটা কাঁঠাল? আরে বাহ, পাগল হয়ে যাবে না। ওকে ছাড়ি, আগে সোজা হয়ে বসো তুমি, ও এসে লাফাবে গায়ে। আরে লাফাক না, ব্যাগটা সাইডে রেখে দিনে এটা কি হচ্ছে? লেগে যাবে। বস
বাথরুমে নিয়ে যাওয়ার পার্টনার। হ্যাঁ কেমন আছো তুমি? এই যে একটু হাত দিয়ে দাও, নইলে ওই লাফাতেই থাকে। হ্যাঁ এটা পেটে পেটে করে দাও। হ্যাঁ ঠিক আছে থাকো। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আদর করছে তো, বসো বসো, আদর করছে না? হ্যাঁ এই যে ঘাচি হয়েছে। আরে আরে আচ্ছা বসো বসো চুপচাপ। কোলের উপর উঠেছে। এই ছেলেকে একটু ধরতো। খাচ্ছিলাম কাঁঠাল, এই যে সুভাষ এখন খাচ্ছে। আমাদের বাপির খাওয়া হয়ে গেছে, তা একটা বিচি পড়ে গেছিল কাঁঠালের, ও সেইটাকে মুখের মধ্যে নিয়ে চুপচাপ আছে তখন থেকে। ও আর কোনো দিকে ওর তাকানো নেই, যে মাঝে মাঝে একটু লেজটা নাড়া। যে চুরি করে নিয়ে ও চুপ করে নিয়ে ও বসে আছে। অবস্থা কোলের মধ্যে ঢুকে বসে আছি। ঘচু বাপি ঘুমাইছে না? বাপি সেই একটা ঘুম দিয়েছে, এখন সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ ঘচু করে একটা মানে জম্পেশ ঘুম হয়েছে। আমি খুব একটা বেশি সময় ঘুমাইনি, কারণ আমার আবার অফিস আছে, তো অফিস থেকে ফোনও আসছে। তো আমার আছে অফিস, আর হচ্ছে আপাতত প্ল্যান হচ্ছে সুভাষ আর বাপি একটু বেরোবে। এখানকার হচ্ছে জগন্নাথ দেবটাকে দেখাবে, তারপরে এখানে একটু ইস্কন হয়েছে, সেখানে বাপিকে নিয়ে যাবে। তো জামাই শ্বশুর একটু পরে ঘুরতে বেরোবে, আর আমি করবো। আর এই যে আমার ছেলে বাপির জন্য ওখানে একটা আম গাছ বের করে রেখেছে ও খাওয়ার জন্য। খাচ্ছি তো আমার তো অফিস ছিল, আর সেদিন প্রচণ্ড কাজের চাপও ছিল, তাই আমি বেরোতে পারিনি। জামাই আর শ্বশুর মিলে বেরিয়ে পড়েছিল ঘুরতে। তো সুভাষ প্রথমে বাপিকে নিয়ে গেছিলো, এই কাছেই একটা ইস্কন হয়েছে সেখানে। তো এটা সেই ইস্কনেরই প্রতিমা। তারপর সেখান থেকে সুভাষ নিয়েছিল বাপিকে সাপুরজির ভেতরের জগন্নাথ দেবকে দেখানোর জন্য। তো এখন তো জগন্নাথ সুভদ্রা তারা মাসির বাড়িতে অবস্থান করছে, তো সেই প্যান্ডেলেই গেছিলো। এই যে তাদেরকে দেখতেও কত মিষ্টি লাগছে, তিনজন বসে আছে পাশাপাশি। আর সেদিন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল, তো দুজন দাঁড়িয়ে কিছুক্ষণ একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে। তারপর সুভাষ বাপিকে নিয়ে যায় সাপুরজির রথের মেলায়। সেখান থেকে আবার সেদিন কিনে নিয়ে আসে গজা, কটকটি আর নিমকি। তিনটের কম্বিনেশন একসাথে খেতে বেশ ভালোই লাগছিল, ব্যালেন্স করে দিচ্ছিল, কিন্তু কাজের চেপে সেটা আর তোলা হয়নি। সুভাষ তো অনেকক্ষণ আগেই ঘুরে চলে এসছে, ওরা আবার ওই গজা, কটকটি, নিমকি এগুলো কিনে আনা ছিল, তো সেগুলো খেলাম। আর আজকে বাপি এসছে, আর আজকেই হচ্ছে আমার এত কাজের চাপ, আমি ল্যাপটপ ছেড়ে উঠতেই পারছি না, অফিসে একটু টাইম স্পেন্ড করতে পারছি না। এতক্ষণ অবধি কাজ করছিলাম, এখন প্রায় বাজে 10:30। তো এখন একটু জাস্ট ব্রেক পেয়েছি, এখন উঠেছি। তো দেখি ডিনার ফিনার করে নিই, তারপর দেখি কত রাত অবধি বসতে হয়। উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ডিনার। বাপি মশারি ছাড়া শুতে পারে না, তো বাপির জন্য মশারি রেডি। আর হচ্ছে আমার মানে এমন কাজের চাপ, এখন আমার এটো মোছারও টাইম নেই, আমাকে এখন এবার কাজে বসতে হয়। তো মানে ডিনার করে উঠেই আবার কাজ করতে বসে গেছিলাম। তখন তো বললামই যে এখন মানে টেবিল মোছার টাইমও আমার নেই। তো এই জাস্ট কাজ কমপ্লিট হলো, এখন ঘুমোতে যাব। আর বাপি অলরেডি ঘুমিয়ে পড়েছে, সুভাষও শুয়ে পড়েছে, অ্যাপেলও ঘুম। আর কি এই আর কি বাপি কাল ভোরবেলা উঠে আবার বেরিয়ে পড়বে। জাস্ট এইটুকু টাইমের জন্য এসেছিলো, তাও একটু ভালো করে সময় কাটাতে পারলাম না, আজকে আমার এতটা কাজের চাপ। তো চলো আজকের দিনটাও এখানে শেষ হচ্ছে, আজকের ব্লগটাও এখানে শেষ করছি। ভালো প্লিজ একটা লাইক করে দেবো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, স্বর্ণবারের সাথে থেকো। টাটা।